কোন বেটায় বয়ান করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো স্লোগান এলাও নাই, নারে রিসালত রাসূলুল্লাহর কোনো স্লোগান এলাও নাই, নাউজুবিল্লাহ হইতো না। যে মানুষে আল্লাহর নবীর স্লোগান ফলো করে না, যে মানুষে আল্লাহর নবীর স্লোগান অস্বীকার করলো, নিঃসন্দেহে সে আল্লাহর কুরআন অস্বীকার করলো। কারণ আমার আল্লাহ স্বয়ং তার হাবিবর জিকির, আমার আল্লাহ স্বয়ং তার হাবিবর তাজকিরা, তার হাবিবর স্লোগান কুরআনে উল্লেখ করছেন। আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার স্লোগান, আপনার আলোচনা, আপনার নাম, আপনার তাজকিরা আমি স্বয়ং আল্লাহ সুউচ্চ করছি। হোক সুবহানাল্লাহ। যে কাম স্বয়ং আল্লাহ করছেন ই কাম মুল্লায় কুজ্জা পায় না। কয় আল্লাহ ছাড়া কেউর আর কোনো স্লোগান দেওয়া যাবে নাউজুবিল্লাহ হইতো না। এর মাথা ঠিক আছেন? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। তাম দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, যদি কোনো মানুষের সারা জিন্দগি সিজদাত খাটাইলায়, যদি কোনো মানুষ সারা জিন্দগি ইবাদত বন্দেগি করতে থাকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি না মানে, ওয়াল্লাহে তার সারা জিন্দগির ইবাদত কোনো কাজও লাগতো না। তো এখন মানুষে কিতা করে দুহাই দে ইসলামর, দুহাই দে কুরআনর, আর মূল উদ্দেশ্য হইল তার আমার রাসূলুল্লাহ তাকে আমরা রে জুদা করা। নাউজুবিল্লাহ কা তারার একটা আদাওয়াতি আল্লাহর নবীর নাম কইব মসজিদ ও আল্লাহর খান্দাত রাসূলুল্লাহর নাম লেখলেও শিরিক হয়ে যাব। হয় না? বিভিন্ন জায়গাত ফিতনাবাজ হলে আল্লাহর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আগে আমরা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মেহরাবরণ লেখা থাকতো না। এটা প্রায় মসজিদ আইন তো মাইট ডাঙ্গা করিয়া এটা বান্ধা মিটাই লাইছেন, মানুষের ভুল বুঝাইয়া দে ওটা শিরিক। আল্লাহর খান্দাত মোহাম্মদ লেখা যাইতো না, নাউজুবিল্লাহ হইতো না। অথচ আমি ওই যে আপনার আর 26 তারিখ দেশে আইছি, আমি আগে অত খেয়াল করছিলাম না, এবার খেয়াল করছি। কারণ করোনার সময় বা বিভিন্ন সময় একটু ব্যারিকেড সেক্রেটারি আসিল বেশি, কাবাটাকে একটু দূরে রাখা হইতো। এবার সবটা ওপেন, বা গত বছরও দেখছি অনেকটা খোলাসা, এবার বেশি দেখছি একবারে কাবার দরজা পর্যন্ত মানুষ যাইতে পারে, দরজা টাচ করতে পারে। তা আল্লাহর গড় কাবার খান্দা তুবাইয়া যে সময় কাবার গিলাফে দি চাইলাম, এখন দেখি গিলাফ যে কালা গিলাফর অসংখ্যবার এই গিলাফ তারা কারুকার্য সাজাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ হইতো না? তো যেখানো কাবা শরীফের গিলাফও অসংখ্যবার লেখা, কত হাজারবার যে লেখা, এটা আপনি দেখলে কোনো মানুষ থাকলে পরিচিত জিজ্ঞান যান ছবি তুলিয়া আনাইন যান দেখবা হিনো শিরিক হইছে না? দুনিয়ার সারা বড় বড় উলামায়ে কেরাম জগৎ বিখ্যাত আলেম হল আছে নিনা নাই, এমনি দলিল দিব মাজারর ব্যাপার আইলে কইব আরব কোনো মাজার দেখছো নি? তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকান দেখছ না নি? কাবা শরীফের গিলাফ লেখা আল্লাহর গরুর দরজাত আছে, ছবি আছে দরজাত, একবারে আল্লাহর গরুর মূল দরজাত লেখা আল্লাহ মুহাম্মদ। সুবহানাল্লাহিল আযীম। খেনে লেখা হইতো না। এটা তো দুনিয়াত আমরা দেখি আর সহিহ হাদিস প্রমাণ আছে আল্লাহর আরশের কুটিত সেই কথা লেখা লা ইলাহা। কারণ যখন আল্লাহ আরশ পয়দা করছেন তখন ইহতাজাত তোর করিয়া আরশে কাঁপছে, আল্লাহ আরশের গাত লিখিয়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আরশের কাঁপ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরায়, প্রত্যেকটা চৌকাটে, প্রত্যেকটা জান্নাতি গাছের পাতায় পাতায় আদম সফিউল্লাহ স্বচক্ষে দেখিয়া আইয়া বর্ণনা করছেন যে যেখানেও দেখছি আল্লাহর নাম, ওখানেও দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদার হল তোমরা সাল্লু আলাইহি আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা আর যথাযথ সম্মানের সাথে তারে সালাম দেও। আর মোল্লায় কয় আল্লাহ ছাড়া আর কোনো স্লোগানের কোনো দরকার ইটা কইব তো। আরেক তল বার হয়েছে যে আহলে কুরআন নাম দাঁড়ি, এরা উঠিয়া কয় সবচেয়ে বড় শিরিক হইল আল্লাহু আকবার খোয়া। নাউজুবিল্লাহ হইতেন। এরা কয় কুরআন ছাড়া আমরা আর কোনটাও মানি না, আমরা শুধুমাত্র কুরআন মানি। আচ্ছা হোকা যাই শুধুমাত্র কুরআন মানি যে কয় তার কুরআন মানে হইব নি? আল্লাহর কুরআনও আল্লাহ কইরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ তোমরা লাগি যা লইয়া আইছন তা তোমরা গ্রহণ করো। কইছেন নি কুরআন গ্রহণ করো? নবিয়ে যা তোমরা লাগি নিয়ে আইছন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবিয়ে যা নিষেধ করবা তা তোমরা বর্জন করো। এটা কিতা? আল্লাহর কুরআন। তাই আল্লাহর কুরআনের কথা হইল নবী মানতে হইব, রাসূলুল্লাহর হাদিস মানতে হইব। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আল্লাহর কোরআনও আল্লাহ কইরা নবী এমনি এমনি কোনটা কইন না, আমার নবী যা কইন তা আমি আগে ওহী হিসাবে ফাটাই, তার বাদে নবীর জবান মুবারক দিবার আয় হোক সুবহানাল্লাহ। আর সেই ওহী দুই ভাগ, এক ভাগ কোরআন এক ভাগ হাদিস। তাইলে যারা বেবুজ মানুষ নাই বুঝিয়া বেবুজ হইছে, এরা কয় কোরআন ছাড়া কোনটা মানি না, আসলে এরা কোরআনও মানে। এটা আপনারে আমারে দুঃখা দিত চায়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ আছে এরা কয় আমরা আল্লাহ মানি, আমরা আখিরাত মানি। আল্লাহ এখন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোনো সময় মুমিন নাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা যে মুখে কয় আল্লাহ মানি, এরা যে মুখে কয় কোরআন মানি, এরা যে মুখে কয় আমরা ইমানদার, এটা মূল উদ্দেশ্য হইল ইমানদারে এরা দুঃখা দিত চায়। যদি ইমানদার না হয় তাইলে আরেক ইমানদারে তার কথা শুনতো নাই। আজকে যদি বিশ্ববিখ্যাত কোনো খ্রিস্টান গবেষক রে আনিয়া কইন উজান মেহেরপুরে একজন খ্রিস্টান গবেষক আইয়া বয়ান করবা, একজন মানুষ শুনবো নি, হইব ওয়াজ কিতা খ্রিস্টানে কিতা ওয়াজ করতো, হইব না। হইন যদি কোনো সনাতনীরে আনিয়া ওয়াজ করাইতাম শুনবানি। এর লাগি এরা এই লিবাস লাগাইছে, ছদ্মবেশ ধারণ করছে, দেখছে মুসলমানের খান্দা লইতে হইলে মুসলমানি লেবাস লাগাইতে হইব, ইমানদারে দুঃখা দিতে হইলে ইমানদারের লেবাস লাগাইয়া ইমানদার শাস্তি হইব, তারপরে দুঃখা দেওয়া যাইব, ঠিক নি। আর অলি আল্লাহ তাকে আমরা বিচ্ছিন্ন করার লাগি প্রত্যেক ক্ষেত্রে আর মিশন চলমান। কিছু মানুষের লেবাসদারি বানাইছে, কিছু বন্ড হলরে। আবার আমরা মাঝে কিছু ভাইয়াইন আছে এরারে ভুলভাবে এরারে এমনভাবে প্রেজেন্ট করে কইব বন্ড পীর, নাউজুবিল্লাহ হুকা। কোনো সময় বন্ড পীর হতে পারে না, আর পীর কখনো বন্ড হতে পারে না। কারণ পীর যারা তারা বন্ড হয় না, বন্ড কোনো সময় পীর হয় না। এটা একটা মার্কেট ফাইবার লাগি চিল্লায় খালি কথার কথা হয় বন্ড পীর, পীর পূজারি, মাজার পূজারি, নাউজুবিল্লাহ হইতো না। পীর শব্দের সাথে পূজার কোনো সম্পর্ক নাই, মাজারের সাথে পূজার কোনো সম্পর্ক নাই। নামর মাঝেও আমরা তফাত আছে, ফরক আছে। যদি তোমার নলেজটা ঠিক থাকে, যদি তোমার মাথা ঠিক থাকে, যদি তোমার দিল ঠিক থাকে, যদি তোমার চোখ ঠিক থাকে। কারণ সব মানুষ দেখলেও মনে করেন না জানি মানুষ। আল্লাহর কোরআনও আল্লাহ কইছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ আছে এরার দিল আছে কিন্তু এই দিলে বালা কথা শুনে না। কিছু মানুষ আছে এরার চোখ আছে, এরা হক জিনিস দেখে না। এরার খান আছে, এরা হক কথা শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট হোক, নাউজুবিল্লাহ। কারণ চোখ থাকলে শব্দের মাঝে কত পার্থক্য। মসজিদ আমরা যে জায়গারে কই, মসজিদ শব্দের অর্থ কিতা বলে সিজদার জায়গা। মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান, আর মাজার শব্দের অর্থ হইল জিয়ারতর স্থান। নামর মাঝে আলাদা নানি। সিজদা করি মসজিদও, জিয়ারত করি মাজারও। এখন তারা কয় আমরা মাজারও গিয়া সিজদা করি, বুহতান না নাজিমা। গিবত করা হইল কোনো মানুষের মরা বাইর গুস্ত খাওয়ার সমান। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চেয়ে আরো নিকৃষ্ট কাম। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আল্লাহ এখন তোমরা একে অন্যর গীবত করিও না। আর রাসূলুল্লাহ ফরমায়েন গীবতটা কি আরো ভয়ঙ্কর হইল বুহতান। যার মাঝে যে দোষ নাই, এই দোষ তারে চাপাইয়া দেওয়া হইল বুহতান, হোক নাউজুবিল্লাহ। কোনোদিন দেখছেননি শাহজালাল মাজারও কেউ সিজদা করতে? আর যদি কেউ 1 লাখের মাঝে একজনে কইন বলে আমি দেখছি, তে আমার বিশ্বাস হইল আপনার দেখার মাঝে ভুল আছে। কইবা কিলা? বলে অলি আল্লাহর মাজারও আপনার আর দুয়ায় দেশে বিদেশে অসংখ্য মাজারও আল্লাহ নিছইন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাজারও আজকে তাকে 1 যুগ আগেও গিয়া দেখছি। অসংখ্য গণিত হিন্দু মানুষ সেই মাজারও জিয়ারত যায়। কথা বুঝছেন না? খেনে যায় তারার বিশ্বাস এটা তীর্থস্থান, এখানে আল্লাহর ওলি সাহিত্য, এখানে গিয়া মনোবাসনা কইলে আল্লাহ পুরা করবা, এই হিসাবে তারা যায়। কিন্তু তার ধর্ম তো আপনার ধর্মর লগে কোনো মিল নাই। হে যারে তারে সিজদা করে, গাছরেও সিজদা করে, বাঁশরেও সিজদা করে। সেই হিসাবে একজন হিন্দু মানুষ গিয়া যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মাজারও সিজদা দিলায়, একজন হিন্দু মানুষ যদি শাহজালাল মুজরুদ্দি ইয়ামুনির মাজারও গিয়ে সিজদা দিলায়, আপনি কইতা নিজে শাহজালাল মাজারও খালি মুসলমানে সিজদা দে, বুঝছেন না? তার লাগি তার ধর্ম মতে এটা ঠিক আছে নি? ঠিক আছে। তো এর লাগি এর বাদে ওইগুলা নিষেধ করা হয়। যারা খাদিমুখল আছেন আপনি দেখবা কঠোরভাবে দমন করা হয়। 1 লাখ একটা ঘটনা ঘটলে ওটারে মানুষে যেভাবে ফলাও করে, নাউজুবিল্লাহ হুকা।
দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু 5 মিনিট করলে কাউজির ওযু করি আচ্ছা মুআজ্জাজ হাজিরিন, আমরা সম্মানিত মেহমান আর একজন উপস্থিত হয়ে গেছেন। মনে হয় অজু করিয়াও আইবা, আমি আমার কথা আর বাড়াইতাম না। সার কত হইল এই কঠিন জবানাত আপনার আমার ইমান রে আকীদারে দুরুস্ত রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথা বুঝছেন না? বিভিন্নভাবে আমরা ইমান রে নষ্ট করার লাগি বিভিন্ন পথ ও পদ্ধতি অবলম্বন করা হওয়ার, বিভিন্নভাবে আমরা রে ব্রেন ওয়াশ করার লাগি কোরআন সুন্নাহর দুয়াই দিয়া কিছু মানুষে আমরা সরল প্রাণ মুসলমান নরনারীরে বিভ্রান্ত করে। তোর মধ্যে কিছু ওই কথাবার্তা হাদিসের নামে জালিয়াতি মিথ্যা হাদিস রে হাদিস হইয়া আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করিয়া মানুষের ইমান নষ্ট করতে চায়। আল্লাহওয়ালার সোহবত থাকি, নেককার বান্দার সোহবত থাকি, নেককার বান্দার জিয়ারত থেকে আমরা বঞ্চিত করতে চায়। আপনারা যদি কোনো দিন যাইন, ওই যে যারা মাজার নাই হয় দুয়াই দে হয় মক্কা মদিনাত মাজার আছে নি বলে আছে। আমার লাগি মক্কা মদিনা দলিল নাই, আমার লাগি সবচাইতে বড় দলিল আমার রসুল্লাহ সারে আলাইসালাম সেই নবীর মাজার আছে না নাই? মাতুন না কেন? তাহলে আর দলিল লাগেনি? আমার নবীর মাজার আছে, পুরা গরুর মাঝে আবাদত করা, উপরে গুম্বুজও আছে, আছে না নাই? তাইলে তুমি কেনে কিতার ভিত্তিতে দলিল দেও? এগুলা প্ল্যান করিয়া পরিকল্পনা করিয়া প্রত্যেকটা মাজার রে ভাঙছে। শেষ পর্যন্ত তারা প্ল্যান আছিল আল্লাহ নবীর রোজায় আথরর এই স্থাপনারেও তারা নষ্ট করত, কিন্তু সেই দুঃসাহস দেখাইছে না, কারণ এর আগে ফিলাল খাফি গেছে। কথা বুঝছেন না? জায়গায় জায়গায় আছে। আপনি উহুদের ময়দানও গেলে দেখবা বড় করে সাইনবোর্ডও লেখা আছে ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। ও আমার উম্মতেরা রে, ইসলামের প্রাথমিক যুগে আমি তোমরারে নিষেধ করছিলাম, কারণ এই সময় মানুষ বেশিরভাগ শিরকের মাঝে লিপ্ত আছিল। সাময়িক কয়েকদিনের লাগে নিষেধাজ্ঞা দিছিলাম। যেমন একটা মিসাল দিই, আমরা লাগি কয়েকদিনের লাগে নিষেধাজ্ঞা আছিল, করোনাকালীন সময়ে লকডাউন আছিল, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আছিল না নাই? এখন ও নিষেধাজ্ঞারে এখনও যদি আপনি কই নিষেধ, তে মানুষে আপনারে বালা হইব না পাগল হইব? পুরা নষ্টর বানানি। সাময়িক নিষেধাজ্ঞা আল্লাহ নবী দিছেন যে তোমরা রে কয়েকদিনের লাগে নিষেধ করছিলাম কবর জিয়ারতের ব্যাপারে, আল্লাহ ফাজুরুহা। এখন আমি রাসূলুল্লাহ অর্ডার করি আর তোমরা কবরের জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবরের জিয়ারতের সবচেয়ে বড় ফায়দা হইল যদি কবরের জিয়ারত যাও তাইলে তোমারও আখিরাতের কথা মনে হইব। এর লাগে আমরা মা বাবার জিয়ারত করতাম, আউলিয়া কেরামর জিয়ারতও যাইতাম। আউলিয়া কেরামর জিয়ারত গেলে আল্লাহর ওলি রুহানি ফয়েজ ও বরকত মিলে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতুর হানাফি মাযহাবর বড় বড় ইমাম হলোর কৌল আছে, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। নিশ্চয় আল্লাহর মকবুল বান্দা যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, তারার ফয়েজ ও বরকত জীবিত অবস্থায় যেমন ফয়েজ পাওয়া যায়, বরকত পাওয়া যায়, এরা ইন্তেকালের পরেও এটা জারি থাকে। জেলাম তারা দুনিয়াত থাকতে আসিল ঠিক তদ্রুপ কোন বর্ণনাত আছে আল্লাহ আরো 70 গুণ বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। ইলা ফায়নি না ফায়না। কদিন আগে জালালপুরের এক বান্দা, এক ভাই ড্রাইভার ভাই, আমি জালালপুর এক প্রোগ্রামও গেছিলাম, গাড়ি চালাইলাম। এমন সময় আল্লাহর বান্দা খান্দি খান্দি আমার লোকে একটা ঘটনা শেয়ার করলাম। 2 মিনিটে হইয়া আমি শেষ করিলাম। কইলা হুজুর, ও যে যারা মাজারের বিরোধিতা করে, আমি নিজে সাক্ষী বিচার বাচ্চার আইসিইউ লাইফ সাপোর্টের ছবি ভিডিও দেখাইছেন বলে আমার একমাত্র ও বাচ্চা আল্লাহ আমার দিছেন। আর এই বাচ্চারা আমি চিকিৎসা করতে করতে আইসিইউ আমার যা আসিল সব শেষ করিয়া শেষ পর্যন্ত আমার বিটাটা পর্যন্ত আমি বিক্রি করি লাইছি। নিরুপায় এলাকার মানুষে আমারে বহুত টাকা তুলিয়া দিয়েছেন আমার এই পাগলামি দেখিয়া, বিটা বিক্রি করা দেখিয়া। শেষ পর্যন্ত কত মানুষে সাহায্য করে, তাও শেষ। এক পর্যায়ে মানুষে বুঝাই না মারে, কইলা রবা তুমি এখন আর আল্লাহর হাওলা করিলাম। এমন সময় আল্লাহর বান্দা আরেক বান্দা তান্ডে পরামর্শ দিন সংক্ষেপে কইয়া যে রে ভাই তুমি একটা কাজ করো, সব তো তুমি দেখিলাইছো, এখন তুমি লাস্ট একটা কাম করো। বলে কিতা? বলে তুমি পারলে তোমার পুত্রে লইয়া একবার তা শাহ ফরান রহমতুল্লাহ আলাইহির মাজারও যাও কি। বলে এই নিবার মতো অবস্থা রাস্তার তো মারা যাইতে পারে, যে অবস্থা লইয়া যাইতাম পারবো কিনা। এর বাদেও তারা মনে করছে যে রাস্তাত মরি গেলে শেষ অবস্থা হিসাবে আল্লাহর বান্দা লইয়া আরো আনা দিলেছেন। ও আল্লাহর বান্দা তান বাচ্চা, যে বাচ্চার লাগি বিটা পর্যন্ত বিক্রি করছেন, ও বাচ্চার লিয়া মুমূর্ষ অবস্থায় কোনটা নাই যে এই মুহূর্তে দম যাইব ওলা উপক্রম,
শাহপুরান রহমতুল্লাহ আলীর মাজারও গেছেন আল্লাহর বান্দায় আমার ছবি ভিডিও প্রমাণ সহ দেখাইলা কইলা হুজুর কিতা কইমু এটা আমি ছাড়া আর যারা উপস্থিত তারা ছাড়া কেউ বিশ্বাস করাইমু এই যে আইসিউর পেশেন্ট যে বাচ্চাটার কোনো লড়াচড়া নাই আল্লাহর অলির দরবারও নিয়ে আমি খান্দাখাটি করছি আর ছাড়ি দিছি ও বাচ্চা সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ অবস্থায় আছে জালালপুরের আজমতপুর বা দাউদপুর এলাকার বিচারার বাড়ি এই বাস্তব কিছুদিন আগের ঘটনা হইলাম আল্লাহর অলি হলোর কবর মাজারর ফয়েজ বরকত আমি আস্তা রায় দলিল প্রমাণ সহ হয়ে শেষ করতে পারতাম না বিরোধীকারী যারা এরার খাম হইল ব্যর্থ চেষ্টা করা এরা কেমন পর্যন্ত চালাইয়া যাইব আর আমরার খাম হইল যখন কোনো বাধা আইব তখন এটারে আমরা আরো বেশি শক্তি দেওয়া ঠিক না ঠিক ইদানিং কিছু মানুষে মাজারও হামলা করছে মাজার ভাঙ্গার ব্যর্থ প্রয়াস চালাইছে আমরার খাম হইল আমরা আগে যদি মাসও একদিন শাহজালাল সাবর মাজারও যাই মাসও একদিন ফুলতলি যাই বালাউট যাই তো এখন আমরা সপ্তাহে একদিন যাইতাম ঠিক না ঠিক আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকেরই তৌফিক দেউকা এবং এই কঠিন জামানাত আমরার ইমান এবং আকিদারে হেফাজত রাখুকা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تؤاخذنا